আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা বাঙালিরা রোজার মাসে ইফতার টেবিলে ডেজার্ট আইটেম বলতে দই, জিলাপি, বুন্দিয়া সারা বছর খাই বা না খাই, রোজার মাসে একদিন হলেও আমরা এই খাবারগুলো কিনে খাই। আমরা যদি এই খাবারগুলো সহজে স্বাস্থ্যসম্মতভাবে ঘরে বানাতে পারি, তাহলে বাইরে থেকে আর কিনে খেতে হয় না। আজকের পর্বে সব ধরনের টিপস সহ পারফেক্ট বুন্দিয়া কীভাবে ঘরে বানানো যায় সেটাই দেখাবো, এবং আপনারা যদি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখেন, আমার বিশ্বাস আপনারা প্রথমবারেই পারফেক্ট বুন্দিয়া ঘরে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। বুন্দিয়া বানাতে আমাদের লাগবে বেসন। আমি আজকে 1 কাপ বেসনের বুন্দিয়া বানিয়ে দেখাবো। বেসনটাকে প্রথমে একটি চালনিতে চেলে নিব। এই বেসনটা চেলে নেওয়ার ফলে যে উপকারটা হবে, বেসনের দলাগুলো ভেঙে যাবে। তাতে করে বেসন খুব সহজে পানির সাথে মিশে যাবে। আমি যে কাপের 1 কাপ বেসন নিয়েছি, সেই কাপের 3/4 কাপ পানি নিয়ে নিব, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ পানি নিয়ে নিব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিব। ভালো বুন্দিয়া না হওয়ার প্রধান কারণ হলো বুন্দিয়া গোলাটা ঠিক মতো না হওয়া। পানিটা বেশি হয়ে যায় বা কম হয়ে যায়। 1 কাপ বেসনের জন্য আপনারা যদি 3/4 কাপ পানি নিন, তাহলে বুন্দিয়া পারফেক্ট হবে। এবং আপনারা চাইলে 2 চা চামচ তেলও দিতে পারেন। আমি তেলটা না দিয়ে আজকে বানিয়ে দেখাবো। খুব ভালোভাবে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি। ব্যাটারটা চেলে নেওয়ার ফলে খুব তাড়াতাড়ি বেসনটা পানির সাথে মিশে গিয়েছে। এবার দেখুন এর ঘনত্বটা কেমন হচ্ছে। উপর থেকে ফেলার পরে কিছুক্ষণ পরে নিচে চলে যাচ্ছে, বাট এর দাগটা থেকে যাচ্ছে। তার মানে আমাদের এই ব্যাটারটা একদম পারফেক্ট। আর এই ব্যাটারটা আপনারা যত ভালো করে ফেটবেন, আপনার বুন্দিয়া ততটাই পারফেক্ট হবে। তাই মিনিমাম 5-6 মিনিট মতো ফেটে নেবেন। এইবার একটি পাত্রে কিছুটা পানি নিয়ে একটু চেক করে দেখবেন। যদি গোলাটা দিলে পানির উপরে ভেসে ওঠে, তাহলে বুঝবেন ফেটানোটা ঠিক আছে। দেখুন এটি দেওয়ার ফলে পানির নিচে তলিয়ে যাচ্ছে, তার মানে আরও একটু ফেটিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে আবারও চেক করে দেখতে হবে। দেখুন এইবার ভেসে উঠছে। এরপর এই ব্যাটারটা থেকে কিছুটা ব্যাটার আলাদা করে নিব। তারপর এই বাটিতে সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিব এবং মিশিয়ে নিব। আমি এখানে শুধুমাত্র রেড কালারটাই দিয়েছি, আপনারা চাইলে গ্রিন কালারটাও দিতে পারেন। এটি মিক্সড করে এক সাইডে রেখে দিব। এরপর বুন্দিয়াগুলো ভেজে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিব। দেখুন একটু টেস্ট করে দেখি। এটি ফেললে সঙ্গে সঙ্গে ভেসে উঠছে, তার মানে তেলটা গরম ঠিকঠাক আছে। এইবার একটি ঝাঁঝরি চামচ দিয়ে তেলের থেকে সামান্য একটু উপরে ধরে এখান থেকে ব্যাটার দিয়ে দিতে হবে। এরপর চামচটা নাড়াচাড়া করা যাবে না। নিজে নিজে যতটুকু পড়বে ততটুকু এরপর সরিয়ে ফেলতে হবে। তারপর বুন্দিয়াগুলোকে কয়েক সেকেন্ড ভেজে তেল থেকে তুলে নিব। এটিকে খুব বেশি ক্রিস্পি করে ভাজার প্রয়োজন নেই। আবার দেখিয়ে দিই। দ্বিতীয় ব্যাচ ভাজার সময় ঝাঁঝরি চামচটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, তাহলে ছিদ্রগুলো ক্লিয়ার থাকবে, বুন্দিয়াগুলো ভালোভাবে বানিয়ে নেওয়া যাবে। এরপর লাল কালারের বুন্দিয়াগুলো বানিয়ে দেখাচ্ছি। সেমভাবে এগুলোকে ভেজে নিব। তারপর তেল থেকে তুলে নিব। দেখুন সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গিয়েছে।
এরপর বুন্দিয়ার জন্য শিরা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে 1.5 কাপ চিনি দিয়ে দিব। আরও দিব 1.25 কাপ পানি। যতটুকু চিনি তার অর্ধেকটা পানি দিয়ে দিতে হবে। তার মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ। আপনারা যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। আরও দিব 2টি এলাচ। এখানে এলাচটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে। এরপর চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিব। চিনিটা গলে গিয়ে যখন শিরাটা ফুটে উঠবে ওই পর্যায়ে 1 ফালি লেবুর রস দিয়ে দিব। এই লেবুর রসটা দেওয়ার ফলে চিনিটা আর জমবে না। এরপর সামান্য একটু জাল করে নিব। তারপর 1 চা চামচ ঘি দিয়ে দিব। এই পর্যায়ে ঘিটা দিলে মনে হবে যে বুন্দিয়াটা ঘিয়ে ভাজা। এরপর চুলা বন্ধ করে চিনির শিরার মধ্যে ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিব। তারপর উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে হালকা আঁচে 5 মিনিট ঢেকে রাখব। এরই ফাঁকে কয়েকবার করে নাড়িয়ে দিয়েছি। দেখুন চিনির শিরা পুরোটাই টেনে নিয়েছে আর ভিতরে রসে টইটম্বুর। এভাবে করে বানিয়ে কয়েকদিন রেখে খেতে পারবেন। আশা করছি আমার আজকের বুন্দিয়া রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।